আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওটা মূলত তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে। তো তোমরা জানো অক্টোবরের 25 তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো অলরেডি অক্টোবর মাস পড়ে গেছে, আজকে 2 তারিখ। তো মাঝখানে বুঝতে পারছো বেশি বেশি দিন সময় কিন্তু আর নাই। তো এই সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশনটা কিন্তু গুছাই নিতে হবে। তো অনেকের অলরেডি সিলেবাস শেষ, রিভিশন দিয়ে ফেলছো, আবার অনেকে আসো মাঝখানে পড়াটা অনেক গ্যাপ আছে। তো এই যে মাঝখানে সময়টা পাচ্ছ, এটাতে কিভাবে রিভিশনগুলো গুছাই নিবা এবং কোন কোন অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন আসে থাকে যদি আমরা সেগুলো দেখাই, এই বিষয় নিয়ে তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আজকে ভিডিওটা মূলত এই বিষয়ে হবে যে এই শেষ মুহূর্তে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো বেশি বেশি পড়া দরকার, কোন কাজগুলো বেশি বেশি করা দরকার, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার জন্য উপকার হবে। তো বেশি কথা না বাড়ে আমরা ভিডিওটা শুরু করি। দেখো, আমরা টোটাল প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করি। দেখো, ফিজিক্সের ক্ষেত্রে এখানে আমরা সবগুলা চ্যাপ্টার রাখি নাই, আমরা অল্প কিছু চ্যাপ্টার রাখছি, বিশেষ করে যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে বা বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এইগুলা কিন্তু সবগুলা তোমাদের সিভাসু, ঠিক আছে, এবং বাকৃবি, এছাড়া গত বছরের যে প্রশ্নগুলো এগুলো অ্যানালাইসিস করে কিন্তু এই চ্যাপ্টারগুলো সাজানো হয়েছে। তো বুঝতে পারছো এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি চাইলে এগুলোর বাইরে যে বাকিগুলো আছে সেগুলো পড়তে পারো, কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলাই। তার মধ্যে দেখো, ভেক্টর ভেক্টর থেকে প্রশ্ন আসবে, নিউটনের বল থেকে অবশ্যই তুমি প্রশ্ন পাবো, 3 থেকে এমনকি 3টা প্রশ্নও কিন্তু এখান থেকে আসতে পারে। এরপরে কাজ শক্তি ক্ষমতা, এখান থেকে তোমার একটা প্রশ্ন আসবেই। পর্যাবৃত্ত গতি, এখান থেকে প্রশ্ন আসবে। তাপগতিবিদ্যা, এটা দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন আসে। স্থির তড়িৎ এবং চলতড়িৎ, হয় স্থির তড়িৎ থেকে আসার সম্ভাবনা অনেকটা কম থাকে যদি না আসে, কিন্তু চলতড়িৎ থেকে তোমার 2টা প্রশ্ন আসবেই, ঠিক আছে। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে এখান থেকে প্রশ্ন আসবে। ভৌতালোক বিজ্ঞান থেকে এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। ভৌতালোক বিজ্ঞান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন, বিশেষ করে ওই যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এই রিলেটেড প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। তো এইগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এই অধ্যায়গুলো কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো কেমিস্ট্রির ক্ষেত্রে। তো রসায়নের ক্ষেত্রে তোমাদের যে সকল অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা, মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন এখান থেকে আসবে, এর বেশিও আসতে পারে, ঠিক আছে। গুণগত রসায়ন, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে দেখবা। এখান থেকে থিওরি এবং ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো, দ্রাব্যতার ম্যাথগুলো একটু দেখবা। পরিবেশ রসায়ন, এখান থেকে বিশেষ করে তোমার গ্যাসের যে সূত্রগুলো আছে, গ্যাসের সূত্র থেকে ম্যাথ, এই জিনিসগুলো এখান থেকে আসে পরিবেশ রসায়ন থেকে। এবং জৈব রসায়ন তো অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে তো প্রশ্ন আসবে সবচেয়ে বেশি, ঠিক আছে। তো জৈব রসায়নটা একটু ভালো করে তোমরা দেখে যাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে অ্যানালাইসিস করে ওই টপিকগুলো থেকে প্রশ্নগুলো সলভ করবা। কৃষি প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখবা, এগ্রি কোশ্চেন ব্যাংক, প্লাস হচ্ছে যদি পারো ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা দেখো, যদি না পারো তাহলে অন্ততপক্ষে ঢাবির প্রশ্ন ব্যাংকটা সলভ করে যাও। পরবর্তীতে আসো পরিমাণগত রসায়ন, এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিন্তু আসবে। রসায়নের যে ম্যাথমেটিক্যাল টার্ম সেটা কিন্তু পরিমাণগত রসায়ন থেকে আসবে, এবং এখান থেকে বিশেষ কিছু উদাহরণগুলো আসবে, ঠিক আছে। বিশেষ কিছু উদাহরণগুলো আসবে, কোনটি জারক, কোনটি বিজারক, কোন ধরনের অক্সাইড, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে আসে। এগুলো দেখবে পিএইচ নির্ণয়ের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। পিএইচ নির্ণয়ের প্রশ্নগুলো ভালো করে দেখো। এবার আসো গণিতের ক্ষেত্রে। তো গণিতের ক্ষেত্রে এই যে চ্যাপ্টারগুলো দেখাচ্ছি এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল দেখো, ম্যাথের ক্ষেত্রে দেখো সরলরেখা, সংযুক্ত সরলরেখা থেকে তো প্রশ্ন তুমি পাবাই, খুবই গুরুত্বপূর্ণ, সরলরেখাটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম পত্রের, ঠিক আছে। তারপর সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, এরপরে অন্তরীকরণ, অন্তরীকরণে তুমি লিমিট পার্ট থেকে প্রশ্ন পাবা, প্লাস অন্তরীকরণ, এই 2টা পার্ট থেকে কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন চলে আসে, ঠিক আছে। যোগজীকরণ থেকে প্রশ্ন আসবে। জটিল সংখ্যা থেকে দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বহুপদী, কণিক থেকে অনেক প্রশ্ন আসবে। গতিবিদ্যাটা গুরুত্বপূর্ণ, এই গতিবিদ্যা থেকে গতিবিদ্যার সূত্রগুলো ভালো করে দেখবা, ঠিক আছে। গতিবিদ্যার সূত্রগুলো ভালো করে দেখবা, কারণ এই সূত্রটা আবার ফিজিক্সেও আসে। তোমরা জানো ফিজিক্সে গতিবিদ্যা আছে যেটা কিন্তু শর্টের বাইরে, কিন্তু গত বছর অর্থাৎ 22-23 সেশনে কিন্তু গতিবিদ্যা থেকে প্রায় 3 থেকে 4টা প্রশ্ন আসছিল ফিজিক্সে, ঠিক আছে। তো অবশ্যই গণিতের যে গতিবিদ্যা আছে, সমতলে বস্তুকণার গতি, তো ওই সূত্রগুলো একটু ভালো করে দেখো। ওই সূত্রগুলো কাজে লাগায় হয় ম্যাথে গতিবিদ্যা থেকে প্রশ্ন আসবে অথবা ফিজিক্সে আসবে। তো 2টাই কিন্তু কভার হয়ে যাবে যদি গতিবিদ্যা একটু ভালো করে পড়ো, ঠিক আছে। তো এরপর আসো বায়োলজি। তো বায়োলজি যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে কোষ ও কোষের গঠন, প্রথম পত্রের কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, উদ্ভিদ শারীরতত্ত্ব, টিস্যুতন্ত্র, জীব প্রযুক্তি, প্রাণীর পরিচিতি, রক্ত ও সংবহনতন্ত্র, এরপরে পরিপাক ও শোষণ, আর একটা আছে দেখো শোষণ ও শ্বাসক্রিয়া, ঠিক আছে। শোষণ ও শ্বাসক্রিয়া, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এরপরে জিনতত্ত্ব ও বিবর্তন, এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, জিনতত্ত্ব বিবর্তন এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এরপর আসো ইংরেজির ক্ষেত্রে। তো ইংরেজির ক্ষেত্রে কি আসবে, গ্রামার পার্টগুলো যদি আমরা দেখাই, এখান থেকে বেশি এইগুলো পড়লে মোটামুটি তোমরা আছে 5 থেকে 7টা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এইগুলো পড়লে 5 থেকে 7টা কমন পেয়ে যাবে ইংরেজির ক্ষেত্রে 10টার মধ্যে।
পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি 1 থেকে 2টা প্রশ্ন তো পাবাই, ভয়েস থেকে পাবা, ন্যারেশন থেকে পাবা, রাইট ফ্রম ভার্বস থেকে প্রশ্ন আসবে, সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসবে। তো এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরেও তুমি কি সিনোনিম অ্যানোনিম করতে পারো, এরপরে তোমাদের হচ্ছে ট্রান্সলেশন আসতে পারে, তো এগুলো একটু দেখতে পারো। আর যদি অল্প পড়তে যাও সেক্ষেত্রে এগুলা তুমি দেখতে পারো। তো যে সকল জিনিসগুলো তোমাদের পড়া দরকার, এখন কৃষি প্রশ্ন ব্যাংকটা বারবার সলভ করার চেষ্টা করো, মিনিমাম 4 থেকে 5 বার তো সলভ করবাই। একবার করছো, 2বার করছো, আবার করো, সমস্যা নাই। তুমি যত প্রশ্ন সলভ করবা এখানে তোমার কোনো ক্ষতি নাই, কারণ ওই যতবার সলভ করবা ওই প্রশ্নের উপর তোমার কিন্তু একটা আয়ত্ত চলে আসবে। প্রশ্ন যদি ঘুরাই দেয় তাও তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে? তো ম্যাক্সিমাম চেষ্টা করো প্র্যাকটিস করার। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করার চেষ্টা করা, যদি একবারেই পসিবল না হয় সেক্ষেত্রে শুধুমাত্র ঢাবির প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? আর মূল বই থেকে থিওরি পার্টটা দেখে নিও, মূল বই থেকে থিওরি পার্টটা দেখে নাও, থিওরি, তারপর হচ্ছে মাত্রা, ঠিক আছে? মাত্রা, উদাহরণ, এই প্রশ্ন, এই পার্টগুলো অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো এই 3টা জিনিস একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো। তো এই মুহূর্তে এসে তোমাদের যেই সকল জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস রাখতে হবে নিজের মনের মধ্যে, ঠিক আছে? যদি আত্মবিশ্বাসী না হও, যদি কনফিডেন্স অনেকটা কমে যায়, তাহলে কিন্তু তোমার পড়াশোনার প্রতি মনোযোগ আসবে না, পরীক্ষায় তুমি কিন্তু ভালো করতে পারবে না। তো যতটুকুই পারো নিজের কনফিডেন্স, সেলফ কনফিডেন্সটা নিজে রাখার চেষ্টা করো, ঠিক আছে? নেগেটিভ মার্কিংটা কম। এই মুহূর্তে তোমাদের অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে, এক্সাম না দিলে তো সমস্যা, ঠিক আছে? বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, মডেল টেস্ট দাও, ঠিক আছে? কী করবা? মডেল টেস্ট দাও। তো এই মডেল টেস্টে মার্কটা কীভাবে কমাবা এটা তোমরা দেখবা, ঠিক আছে? অনেকে কী করে দেখবা যে 80টা দাগাইতেছে, হচ্ছে 50টা, আবার নেগেটিভে কিন্তু 30টা ভুলে একদম শেষ। তো তোমার যদি 50টাই হয় তো তুমি আর কি করতে পারো? আর রিস্ক নিয়ে তুমি 50টা কমন, আর বাকি 50টা আছে, তো ওগুলো আর কি করবা? ওগুলো আন্দাজে দাগায় চলে আসলো, নেগেটিভ মার্কিং আরও কমে যাচ্ছে। তুমি 60টা হয়ে গেল, বাকি 40টা তুমি দাগায় চলে আসলা, তার মধ্যে ভুল হয়ে গেল, নেগেটিভ মার্কিং কমে আসছে। তো এই নেগেটিভ মার্কিংটা তোমার কমাইতে হবে, ঠিক আছে? তো যতগুলা পারো ঠিক ততগুলাই দাগাবা, নেগেটিভ মার্কিংটা কমানোর চেষ্টা করো। এটা কিন্তু তোমাকে অনেকটা হেল্প করে পরীক্ষায়। আর ভুলগুলো সংশোধন করো, এক্সাম দিচ্ছ, এক্সাম দিয়ে কম নাম্বার পাও, এটা সমস্যা না। মেইন পরীক্ষায় যেন এই ভুলগুলো তোমার না হয় সেটা মাথায় রাখো। এখন তুমি ভুল করলেই তো পরীক্ষার আগে তুমি শিখবা, তাই না? সেম ভুল যেন তোমার পরীক্ষা না হয় এটা তুমি মাথায় রাখবা। এখন ভুল হোক, এখন তুমি নাম্বার কম পাও, সমস্যা নেই। মেইন পরীক্ষায় তোমার টার্গেট থাকবে যেন নাম্বার আমি বেশি তুলতে পারি, ওকে? এই বিষয়গুলো মাথায় রাখবা। তো তোমাদের এখন তো বেশি বেশি এক্সাম দেওয়া দরকার। তো আমাদের যে 3 তারিখ থেকে কিন্তু আমাদের কৃষি গুচ্ছ ফাইনাল মডেল টেস্ট সেটা শুরু হয়ে যাবে। তো পেপার ফাইনাল দিয়ে শুরু হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ 3 তারিখ থেকে পেপার ফাইনাল শুরু। এখানে পেপার ফাইনাল শেষ হবে হচ্ছে তোমার 12 অক্টোবর, এরপর 13 অক্টোবর থেকে আবার সাবজেক্ট ফাইনাল শুরু, এরপর 17 তারিখ থেকে আমাদের অলরেডি সাবজেক্ট ফাইনাল শেষ। এরপরে তোমার 18, 19, 20, 21, 22 এগুলো হবে মডেল টেস্ট। টোটাল 5টা মডেল টেস্ট আমরা নিব, যদি সময় থাকে তো পরবর্তীতে আরও মডেল টেস্ট নেওয়া হবে। এছাড়াও টোটাল 12টা অধ্যায়ভিত্তিক রিভিশন এক্সাম কিন্তু আমাদের টেলিগ্রামে সাজানো আছে, সেগুলো তুমি কিন্তু দিতে পারবা। এই এক্সামগুলো আবার এই এক্সামগুলো তুমি চাইলে কিন্তু পরবর্তী সময় দিতে পারবা, অর্থাৎ তোমার এক্সাম মিস গেল তাও তুমি কিন্তু দিতে পারবা। তো এখানে প্রত্যেকটা এক্সাম কিন্তু 100 মার্কের হয়ে থাকবে, প্রত্যেকটা এক্সাম হবে 100 মার্কের, ঠিক আছে? তো সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ, সবগুলাই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরীক্ষা হবে। তো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, 100 মার্কের করে পরীক্ষা হবে। তো এগুলা তুমি যদি এনরোল করতে চাও তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটার ফি কত? এটার ফি হচ্ছে মাত্র 100 টাকা, ঠিক আছে? 100 টাকায় এক্সামগুলো তোমরা দিতে পারবা। তো যারা এনরোল করতে চাও তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা স্ক্রিনে তো নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে যোগাযোগ করলেই আমরা বিস্তারিত তোমাদের দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।